নমস্কার বন্ধুরা, আপনাদের বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী কত ভোট পেয়েছে তা আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে খুব সহজে দেখে নিতে পারবেন। তো বর্তমানে কিন্তু ভোট গণনা চলছে। তো এই যে বর্তমানে গণনা চলছে, বর্তমানে কোন দল কত ভোট পেয়েছে, কোন প্রার্থী এগিয়ে আছে, আপনাদের প্রতিটি বিধানসভা কেন্দ্র অনুযায়ী কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন। আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি এটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রতিটি বিধানসভা কেন্দ্র অনুযায়ী আপনাদের নিজস্ব বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী অর্থাৎ কোন দল কত ভোটে এগিয়ে আছে বা কোন দল কত ভোট পেলো তা কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, এবার আসুন আপনাদের দেখাই। তো বন্ধুরা, এবার দেখে নিন আপনাদের বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন। বর্তমানে যে গণনা চলছে, কত রাউন্ডের গণনা চলছে এবং কোন দল কত ভোট পেয়েছে সেটি কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য প্রথমে চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন এনভিএসপি এবং সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনার সামনে চলে এলো। এই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে voters.eci.gov.in। এই যে ভোটার, এই লিঙ্কের উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে চলে এলো। তো এবার আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। ভোটের রেজাল্ট চেক করার জন্য আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এই যে এখানে আপডেটসে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইলেকশন এবং তার নিচে দেখুন ইলেকশন রেজাল্টস। এই যে ভিউ রেজাল্টস অপশনটি রয়েছে, এর উপরে আপনারা ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ভিউ রেজাল্টস এ ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে আসাম শো করছে, তার নিচে দেখুন কেরালা, তার নিচে পুদুচেরি, তার নিচে তামিলনাড়ু এবং তারপরে দেখুন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কিন্তু গণনা চলছে। তো এই গণনাতে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপি 192টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস দেখুন 95টি আসনে এগিয়ে রয়েছে। এরকম ভাবে সমস্ত পার্টির কিন্তু কটি আসনে এগিয়ে রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এবার আপনাদের বিধানসভা কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে সেটি জানার জন্য আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস, এই ডিটেলসে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা, ডিটেলসে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি। তো এবার আপনারা এর উপরে ট্যাপ করে দিন। তো এবার ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম ভাবে বিধানসভা কেন্দ্রগুলি কিন্তু এরকম ভাবে আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এর মধ্য থেকে আপনি আপনার বিধানসভা কেন্দ্রটি খুঁজে নিন। এরকম ভাবে আপনারা স্ক্রল করে নিচের দিকে এসে আপনাদের বিধানসভা কেন্দ্রটি খুঁজে নেবেন। বিধানসভা কেন্দ্রটি খুঁজে নেওয়ার পরে তার ডান দিকে এরকম বক্সে আপনাকে ট্যাপ করে সেটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবেন আপনাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে তাতে কোন রাজনৈতিক দল কত ভোটে এগিয়ে রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। তো কোন দল কত ভোট পেয়েছে, বর্তমানে যে গণনা চলছে কত রাউন্ডের গণনা এখানে দেখতে পাচ্ছেন 23টি রাউন্ডের মধ্যে 6 রাউন্ড গণনা হয়েছে। তো সেই অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই অনুযায়ী কিন্তু ভোটের রেজাল্ট চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভোটের রেজাল্ট চেক করার প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।